হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। মেনলি মোহনবাগানকে নিয়েই কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার রয়েছে। ডার্বি আপডেট দেবো, সব ঝামেলা মিটিয়ে কিন্তু অবশেষে রেজিস্টার হয়ে গেল ডুরান্ড কাপের জন্য দিমি এবং জেমি। তাদেরকে রেজিস্টার করতে দেওয়া হয়নি আইএফের তরফ থেকে, কেন হয়নি, কী কারণে, এবং অবশেষে পারমিশন পেয়ে গেল রেজিস্টার কিন্তু করার জন্য। এই বিষয়টা নিয়ে ডিটেলসে আলোচনা করব। মোহনবাগানের কিন্তু আরও একটা সাইনিং বাকি রয়েছে, একটা লাস্ট ডোমেস্টিক সাইনিং কিন্তু হতে চলেছে। পাশাপাশি মোহনবাগানকে নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সুখবরও রয়েছে এসিএল 2 নিয়ে, সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। তো সব কিছু বিস্তারিত আলোচনা করব, কিছু ট্রান্সফার আপডেট রয়েছে। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। প্রথমত আমরা দুটো ট্রান্সফার আপডেট তোমাদেরকে জানিয়ে দিই। প্রথম যে ট্রান্সফার আপডেটটা বেরিয়ে আসছে, কনফার্ম ট্রান্সফার আপডেট, সেটা সেভিয়ার গামাকে নিয়ে। সেভিয়ার গামা, যিনি একজন 27 বছর বয়সী ইন্ডিয়ান লেফট ব্যাক, বর্তমান মার্কেট ভ্যালু 60 লাখ টাকা। এফসি গোয়াতে দীর্ঘদিন ধরেই তিনি খেলছিলেন, বর্তমান সময়ে তিনি উইদাউট ক্লাবে রয়েছে। অনেক দিন থেকেই শোনা যাচ্ছিল তিনি এফসি গোয়া ছাড়তে চলেছে। ফাইনালি তিনি বর্তমান সময়ে এফসি গোয়া ছেড়ে উইদাউট ক্লাবে রয়েছে, আর তার সঙ্গে ওড়িশা এফসি কথাবার্তা চালাচ্ছিল, এবং যেমনটা আপডেট এসেছে ওড়িশা এফসি কিন্তু এই ডিলটা ডান করে নিয়েছে। সেভিয়ার গামাকে কিন্তু অফিসিয়ালি চূড়ান্ত করে ফেলেছে ওড়িশা এফসি, যেটা ওড়িশা এফসির জন্য খুবই ভালো একটা সাইনিং। পাশাপাশি যদি কথা বলা যায় আরও একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে, যার নাম ঋত্বিক দাস। 27 বছর বয়সী এই ভারতীয় লেফট উইঙ্গার, যার বর্তমান মার্কেট ভ্যালু 1 কোটি টাকা, জামশেদপুর এফসির সঙ্গে যুক্ত রয়েছেন বর্তমান সময়ে। একসময় জামশেদপুর এফসির হয়ে দাপিয়ে খেলেছে, তবে লাস্ট ইয়ার ইনজুরির কারণে সেভাবে ভালো খেলতে পারেনি, আর বর্তমান সময়ে তিনি জামশেদপুর এফসিতে যুক্ত রয়েছেন। তার সঙ্গে জামশেদপুর এফসির 2026 সাল পর্যন্ত চুক্তি রয়েছে, যার ফলে তিনি বর্তমানে জামশেদপুর এফসির হয়েই কন্টিনিউ করছে। তবে তার উপরে কিন্তু আইএসএলের দুটি ক্লাবের ইন্টারেস্ট রয়েছে, একটা চেন্নাইন এফসি এবং আর একটা ওড়িশা এফসি। দুটো ক্লাবই কিন্তু তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। তবে এই ডিলটাতে একটু এগিয়ে রয়েছে কিন্তু ওড়িশা এফসি, তারা কিন্তু এই ডিলটা ডান করে নিতে পারে। ট্রান্সফার মার্কেটের মতো সোর্স থেকে দেখানো হচ্ছে এই ডিলটাতে চেন্নাইন এফসি 48% প্রবাবিলিটি ক্রিয়েট করেছে, আর ওড়িশা এফসি তারা কিন্তু 63% প্রবাবিলিটি ক্রিয়েট করেছে। তোমরা সেটা স্ক্রিনের ওপরে দেখতেই পাচ্ছ। তো দেখা যাক এই দুটো দলের মধ্যে কোন দল ঋত্বিক দাসের ডিলটা ডান করে নেয়। পাশাপাশি যদি মোহনবাগানের একটা বড় সুখবর নিয়ে কথা বলা যায়, গতকালকে ইস্টবেঙ্গল তারা কিন্তু আলটিন আসিরের সঙ্গে খেলেছিল, যেখানে ইস্টবেঙ্গল প্রথমে কিন্তু এগিয়ে গিয়েছিল, তারপরেও কিন্তু তারা লিড ধরে রাখতে পারেনি। 3-2 গোলে ম্যাচটা শেষ হয়, ইস্টবেঙ্গল হেরে যায় এবং তারা কিন্তু এসিএল 2 থেকে বিদায় নিয়েছে। আর যার ফলে মোহনবাগান কিন্তু একটা বড় সুখবর পেল, ভারতীয় একমাত্র দল হিসাবে এই মরশুমের এসিএল 2-এ জায়গা পাকা করে নিল মোহনবাগান। ভারতের একমাত্র দল যেটা মোহনবাগান, তারাই কিন্তু এসিএল 2-এ খেলবে। ইস্টবেঙ্গল কিন্তু ছিটকে গেল এই এসিএল 2 থেকে। তো যেটা মোহনবাগান ফ্যান্স বলো এবং মোহনবাগান টিমের জন্য একটা বড় সুখবর, একটা গর্বের বিষয় ভারতীয় ফুটবলের। এর পাশাপাশি যদি কথা বলা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে, ডার্বি নিয়ে। তো ডার্বি কিন্তু আর মাত্র কয়েকদিন পর, মানে 3 দিনের মধ্যেই কিন্তু ডার্বি হতে চলেছে। আজকে 15 তারিখ, 18 তারিখেই কিন্তু আমরা ডার্বি দেখতে পাবো সন্ধ্যে 7টা থেকে, ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান। এই ম্যাচের লাইভ তোমরা কিন্তু সনির স্পোর্টস 10-2-তে দেখতে পারবে, একদম বিনামূল্যে জিও টিভিতে তোমরা দেখতে পারবে ফোনেই। আর এই ডার্বি ম্যাচের আগেই কিন্তু মোহনবাগান শিবিরে একটা বড় ধাক্কা পড়েছিল, যেখানে কিন্তু আইএফের তরফ থেকে বারণ ছিল দিমি এবং জেমি, তাদেরকে কিন্তু ডুরান্ড কাপে রেজিস্টার করা হবে না। এই আপডেটটা কিন্তু গতকালকে রাত্রে এসেছিল। আইএফএ কিন্তু দিমিত্রি পেত্রাতস এবং জেমি ম্যাকলারেনের রেজিস্ট্রেশন আটকে রেখেছে। তবে যে কারণে এই রেজিস্ট্রেশনটা আটকে ছিল সেটা শোনা যাচ্ছে যে ভিসা সংক্রান্ত কিছু সমস্যার কারণে কিন্তু আইএফএ এই রেজিস্ট্রেশনটা আটকে রেখেছিল। তবে সব ঝামেলা মিটিয়ে কিন্তু আইএফএর তরফ থেকে অনুমতি এলো দিমিত্রি পেত্রাতস এবং জেমি ম্যাকলারেনকে রেজিস্ট্রেশন করানোর। তো মোহনবাগান কিন্তু ডার্বি ম্যাচের আগেই 2 অস্ট্রেলিয়ান ফরওয়ার্ডকে কিন্তু রেজিস্ট্রেশন করতে চলেছে। আর জেমি ম্যাকলারেন তিনি কিন্তু মুম্বাই থেকে ফিরে এসেছে, তবে অনুশীলনে যোগ দিলেও তিনি কিন্তু এখনও বল পায়ে অনুশীলন করেনি।
তিনি কিন্তু রিহ্যাব পর্বই সেরেছেন। আশা করা যাচ্ছে ডার্বি ম্যাচের আগে তিনি পুরোপুরি ফিট হয়ে যাবেন, যার ফলেই কিন্তু তাদের দুজনকে একসাথে রেজিস্ট্রেশন করানো। তো আশা করা যায় পেত্রাতস এবং ম্যাকলারেন তারা ডার্বি ম্যাচে মাঠ কাঁপাবে, এমনটাই কিন্তু আমরা আশা করছি। পাশাপাশি যদি কথা বলা যায় মোহনবাগানের একটা ডোমেস্টিক সাইনিং নিয়ে, হঠাৎই আনোয়ারকে নিয়ে এমন আপডেট আসবে হয়তো কোনো মোহনবাগান সমর্থক বা মোহনবাগান ম্যানেজমেন্টও আশা করেনি। তবে আনোয়ারকে যে ছাড়তে হয়েছে সেটা কিন্তু মোহনবাগানের একটা বড় হাতছাড়া বলতে পারো। আনোয়ার কিন্তু চলে যাওয়ায় মোহনবাগানের ডিফেন্সে কিছুটা হলেও কিন্তু সমস্যা দেখা যাবে। তো সেই জায়গায় আনোয়ারের একজন প্রপার রিপ্লেসমেন্ট তো মোহনবাগান অবশ্যই চাইছে। একটা ভালো ডোমেস্টিক সাইনিং কিন্তু করতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রীতমকে নেওয়ার কিন্তু খুবই চেষ্টা করছে। তবে যেমনটা আপডেট বেরিয়ে এসেছে মার্কাস মার্গুলাহর তরফ থেকে, প্রীতম কোটালকে দেওয়ার জন্য কেরালা ব্লাস্টার্স এফসি মোহনবাগান থেকে এমন একজন প্লেয়ারকে নেওয়ার দাবি করছে, সেই প্লেয়ারটিকে কোনো মতেই ছাড়তে রাজি নয় মোহনবাগান ম্যানেজমেন্ট, যার ফলে কিন্তু এই ডিলটা এখনও পর্যন্ত আটকে রয়েছে। এবং তারই পাশাপাশি মোহনবাগান সুপার জায়ান্ট অ্যালেক্স হাজি হায়দ্রাবাদ এফসির এই তরুণ ডিফেন্ডারের দিকেও নজর রেখেছে। তার সঙ্গেও শোনা যাচ্ছে কথাবার্তা চালাচ্ছে, তাকেও কিন্তু নিতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট আনোয়ার আলীর প্রপার রিপ্লেসমেন্ট হিসাবে। তবে মোহনবাগানেই কিন্তু রয়েছে আরও এক তরুণ প্রতিভা, যিনি কিন্তু গত মরশুমে আনোয়ার আলী চোট পাওয়ার পরেই মাঠে নেমেছিল এবং দুরন্ত ভরসা দিয়েছিল, দারুণ পারফরমেন্স করেছিল। একজন ইয়ংস্টার ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস, তিনি কিন্তু অনবদ্য নজর কেড়েছিল। মেবি তাকে যদি সুযোগ দেওয়া হয় তিনি কিন্তু ধীরে ধীরে ভরসা যোগাতে পারেন। আনোয়ার আলীর একজন প্রপার রিপ্লেসমেন্ট তিনিও কিন্তু হয়ে যেতে পারে। তো তোমাদের কি মনে হয় দীপেন্দু বিশ্বাসকে কি সুযোগ দেওয়া দরকার? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও, নাকি নতুন কোনো ডোমেস্টিক সাইন করানো দরকার সেটাও কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।